আসসালামু আলাইকুম। ক্যাডার্স কর্তৃক আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2020-তে স্বাগত জানাচ্ছি আমি তানভীর। এই টিউটোরিয়ালে আমি টেক্সট এবং এর কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। প্রথমে জানা যাক টেক্সট কোথায় কোথায় ইউজ করা হয়। সাধারণত কোনো ড্রয়িং, সেটা মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং, আর্কিটেকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং হতে পারে। এই ড্রয়িংগুলোই যেখানে কোনো কিছু টেক্সট ইন্ডিকেট করে দেওয়ার প্রয়োজন পড়ে অথবা কোনো শর্ট নোট দেওয়ার প্রয়োজন পড়ে, সেখানে টেক্সট এবং লিডার ব্যবহার করা হয়। টেক্সট আমরা কোথা থেকে সিলেক্ট করতে পারি? এখানে হোম ট্যাবের ভিতরে অ্যানোটেশন প্যানেলে টেক্সট থেকে আমরা টেক্সটকে সিলেক্ট করতে পারি অথবা অ্যানোটেট ট্যাবের ভিতরে টেক্সট প্যানেল থেকে টেক্সটকে আমরা সিলেক্ট করে নিতে পারি। টেক্সট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট এবং অপরটি মাল্টি লাইন টেক্সট। তো দেখে নেওয়া যাক দুই ধরনের টেক্সটের মধ্যে পার্থক্যটা কী। সেজন্য আমি প্রথমে এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সটটা সিলেক্ট করলাম। এখানে বলতেছে ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমি যে পয়েন্ট থেকে টেক্সটটা লেখা শুরু করব সেই পয়েন্টটা ইন্ডিকেট করে দিব, অর্থাৎ আমি এখানে ইন্ডিকেট করে দিলাম। এবার বলছে হাইট, অর্থাৎ টেক্সটের আমরা যে হাইটটা নিব এটা আমরা ম্যানুয়ালি কিবোর্ড থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা এখান থেকে আমরা কার্সর দিয়ে ডিস্টেন্সটা নির্ণয় করে দিতে পারি। অর্থাৎ আমি কার্সর দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। এবার বলতেছে রোটেশন অ্যাঙ্গেল, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে টেক্সটটা লিখে উঠবে, এটা 0 ডিগ্রি 90 ডিগ্রি নিজে ইচ্ছা মতো দিয়ে নিব। আমি 0 ডিগ্রি নিয়ে নিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম, দেন টেক্সট আসলো। এখানে আমরা যদি কিছু টাইপ করতে চাই, যেমন আমি লিখতেছি হ্যালো, আমি যদি এর পরের লাইনে টাইপ করতে চাই দেন আমার কিবোর্ডে ইন্টারপ্রেস করতে হবে। দেন লিখলাম হাউ আর ইউ। এর পরের লাইনে যাইতে গেলে আবার ইন্টারপ্রেস করলাম, ফাইন। এবার আমি যদি বাইরে সিলেক্ট করি মাউসটা, দেন এই টেক্সটটা চলে আসলো। এটা আমরা লিখলাম সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে। এবার এই কথাই যদি আমি মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখতে চাই, দেন আমি মাল্টি লাইন টেক্সটটা সিলেক্ট করব এখান থেকে নিয়ে, এবং এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, অর্থাৎ মাল্টি লাইন টেক্সটের জন্য একটা বক্স করে দিতে হয়, টেক্সট বক্স। এই বক্সের ভিতরে টেক্সটটা লেখা শুরু করে। তাহলে আমি এই স্পেসিফাই ফার্স্ট কর্নার বক্সের ফার্স্ট কর্নারটা সিলেক্ট করে দিলাম এবং অপোজিট কর্নারটা সিলেক্ট করে দিলাম। এই বক্সটার ভিতরে আমি টেক্সটটা লিখতে পারবো। যেমন লিখলাম, আমি যদি একটু বাড়িয়ে নিই দেখা যাবে আমি এগুলো ইন্টারপ্রেস করেছি বলে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে চলে আসছে। এবার আমি যদি বাইরে ক্লিক করি মাউসে তাহলে চলে আসলো। তো সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন টেক্সটের ভিতরে পার্থক্য দেখা যায়। আমরা যদি মাউসের কার্সরটা নিয়ে এসে সিঙ্গেল লাইন টেক্সটের পরে হোল্ড করে রাখি তাহলে দেখা যাবে এটা একটা লাইন সিলেক্ট হচ্ছে, যদিও আমরা একসাথে সবগুলো লাইন লিখেছিলাম। এক লাইন আলাদাভাবে এটা লাইন সিলেক্ট করতে পারতেছি, আবার এটাও সিলেক্ট করতে পারতেছি। কিন্তু যদি আমরা মাল্টি লাইন টেক্সটের পরে মাউসের কার্সরটা নিয়ে আসি তাহলে দেখা যাবে এইটা পুরো টেক্সটটাই সিলেক্ট করতেছে। তাহলে বোঝা গেল সিঙ্গেল লাইন টেক্সট প্রত্যেকটা সিঙ্গেল লাইন নিয়ে ডিল করে এবং মাল্টি লাইন টেক্সট একটি টেক্সট বক্স নিয়ে ডিল করে। এবার আলোচনা করা যাক টেক্সট মডিফাই এবং এর কিছু ইউজফুল প্রপার্টিস নিয়ে। আমি যদি টেক্সটটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করি তাহলে দেখা যাবে প্রপার্টিস। এখানে মাউসের লেফট ক্লিক করলে বিভিন্ন প্রপার্টিস আছে, এগুলো আমরা নিজে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। অথবা আমি যদি লেখার পরে টেক্সটের পরে ডাবল ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করার অপশান আসবে, যেরকম স্টাইল চেঞ্জ করতে গেলে এই প্যানেল থেকে, ফরম্যাটিং এই প্যানেল, প্যারাগ্রাফ এই প্যানেল, ইনসার্ট বিভিন্ন সিম্বল ইনসার্ট করতে পারি। অটোক্যাডে সাধারণত দুই ধরনের টেক্সট স্টাইল থাকে, একটি হচ্ছে অ্যানোটেটিভ এবং অপরটি স্ট্যান্ডার্ড। আমরা এর বাইরে নিজে চাইলেও চেঞ্জ করে নিতে পারি, সেজন্য আমাদের পূর্বে টেক্সট প্যানেলে চলে যেতে হবে। এজন্য আমি টেক্সট প্যানেলে গিয়ে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে নিউ, এখান থেকে আমাদের নিজের ইচ্ছা মতো স্টাইল করে নিতে পারি। তবে জটিলতা পরিহার করার জন্য আমরা এই দুটো স্টাইল দিয়েই কাজ করব। আমরা অ্যানোটেটিভ স্টাইল দিয়েই শুরু করি। এখানে আমি চাইলে কোনো টেক্সটের আমি স্টাইল চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে টেক্সট হাইটও চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এখানে 2.7 আছে, আমি যদি এটা কমে অন দিয়ে দিই তাহলে টেক্সটের হাইট অন হয়ে গেল। আমি আবার যদি 3 দিই 3 হয়ে গেল। এখন আলোচনা করা যাক টেক্সট মার্কস নিয়ে। এটা তখনই ব্যবহৃত হবে যখন কোনো হ্যাজ বা গ্রেডিয়েন্ট অবজেক্টের উপরে আমরা কোনো টেক্সট লিখতে চাই। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তার ভিতরে গ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি। এই গ্রেডিয়েন্টের ভিতরে যদি কোনো আমরা টেক্সট লিখতে চাই তাহলে আমি টেক্সটে ক্লিক করে এর ভিতরে একটা টেক্সট এরিয়া নিয়ে নিলাম, অর্থাৎ টেক্সট বক্স নিয়ে আমি এখানে লিখলাম রেক্ট্যাঙ্গেল। এবার বাইরে ক্লিক করে দেখা যাচ্ছে এটা বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না, আর এর জন্যই ব্যাকগ্রাউন্ড মার্কস ইউজ করা হয়। আমরা যদি টেক্সটের পরে ডাবল ক্লিক করে পুরো টেক্সটটা সিলেক্ট করে মার্কসে ক্লিক করি এবং ইউজ ব্যাকগ্রাউন্ড মার্কস চেক করে দিই এবং ওকে করি তাহলে দেখা যাবে চারপাশে একটি মার্কস চলে আসছে, অর্থাৎ একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে যেটা গ্রেডিয়েন্ট থেকে টেক্সটকে সেপারেট করে বোঝা যাচ্ছে।
আমরা যদি এটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে টেক্সটের উপরে ডাবল ক্লিক করে মার্কসে গিয়ে ইউজ ড্রয়িং ব্যাকগ্রাউন্ড কালারটা চেক করে দিই এবং ওকে করি, তাহলে দেখা যাবে এটা ব্যাকগ্রাউন্ড কালারেই মার্কসটা চলে আসতেছে। অর্থাৎ মার্কস ইউজ করে যে কোনো হ্যাজ বা গ্রেডিয়েন্টের উপরে কোনো লেখা সুস্পষ্টভাবে বোঝা সম্ভব। এবার আলোচনা করা যাক ম্যাথস প্রপার্টিস নিয়ে। এই জন্য আমরা টেক্সটের উপরে ডাবল ক্লিক করি, দেন এখানে ম্যাথস প্রপার্টিসটা দেখতে পাই। আমরা কখন ম্যাথস প্রপার্টিসটা ইউজ করব? মনে করো আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, সেই প্যারাগ্রাফের ভিতরে 15টা লাইন আছে, আমরা প্রথম লাইনটায় একটা ফ্রন্ট এবং তার একটা হাইট দিয়ে দিয়েছি। আমরা চাই বাকি 14টা লাইনও একই ফ্রন্ট এবং একই হাইট হবে, এবং এটা করার জন্যই আমরা ম্যাথস ইউজ করব। যেমন ম্যাথসটা সিলেক্ট করলাম, যেইটার মতো ম্যাচ করবো, আমরা হ্যালোটার মতো হাউ আর ইউকে একই হাইটে নিতে চাই, তাহলে হ্যালোটা পুরোটা সিলেক্ট করলাম, দেন হাউ আর ইউ সিলেক্ট করে দিলে হাউ আর ইউটা একই হাইটে হয়ে যাবে। এবার আমরা আর কিছু প্রপার্টিস দেখবো। টেক্সটের পর ডাবল ক্লিক করলে এখানে দেখা যাবে কিছু প্রপার্টিস আছে, বোল্ড, ইটালিক, স্ট্রাইক থ্রু, আন্ডারলাইন, ওভারলাইন, স্ট্যাক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস। আমরা মনে করো হাউ আর ইউটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা যদি বোল্ড দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে, ইতালিক দিলে ইতালিক হবে, স্ট্রাইক থ্রু দিলে মাঝখান থেকে ডিলিট চিহ্ন আসবে, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে, ওভারলাইন দিলে ওভারলাইন হবে। এখন আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। আমরা যদি এ স্কোয়ার লিখতে চাই তখন সেটা সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে। যেমন আমি লিখতেছি A2, দেন এই 2টাকে সিলেক্ট করে আমি সুপারস্ক্রিপ্ট ক্লিক করলে এ স্কোয়ার হয়ে যাবে। তেমনিভাবে আমি যদি H2 লিখতে চাই তাহলে 2টা সাবস্ক্রিপ্ট দিয়ে দিতে হবে। যেমন আমি লিখলাম H2 এবং ও, এখানে 2টা সিলেক্ট করে আমি যদি সাবস্ক্রিপ্ট দিয়ে দিই তাহলে H2 হয়ে গেল। টেক্সটে আরও কিছু প্রপার্টিস আছে, সেটা আমরা দেখি। যেমন ফন্ট, অর্থাৎ টেক্সটে ফন্টটা আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি এখানে বিভিন্ন ফন্ট সিলেক্ট করি তাহলে দেখা যাবে সেই ফন্টটাই চলে আসতেছে। কালার, আমরা যদি এই ফন্টের কালার দিতে চাই তাহলে এখান থেকে কালার ইউজ করতে পারবো। ক্লিয়ারের মাধ্যমে আমরা যে কোনো ফরম্যাটিংকে ক্লিয়ার করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ফরম্যাটিং ইউজ করছি, আন্ডারলাইন, ইতালিক ইত্যাদি দিয়ে। আমরা এই ফন্ট স্টাইলগুলোকে ক্লিয়ার করে দিতে চাই, তাহলে এখানে আমি যদি রিমুভ অল ফরম্যাটিং দিই তাহলে পূর্বে যেমন ছিল ঠিক তেমনই চলে আসছে। জাস্টিফিকেশন, এর মাধ্যমে কোনো একটা লাইনের পজিশন ঠিক করা হয়। যেমন আমি যদি এখানে এ স্কোয়ারটা সিলেক্ট করে জাস্টিফিকেশন করি তাহলে এখানে বিভিন্ন জায়গায় নিয়ে গেলে দেখা যাবে এর প্রিভিউ শো করতেছে। তেমনিভাবে আমরা এখান থেকে পুরা টেক্সটটার আমরা পজিশন চেঞ্জ করে নিতে পারি। এজন্য আমরা পুরো টেক্সটটা সিলেক্ট করে আমরা যদি এখানে লেফট সিলেক্ট করি তাহলে লেফটে চলে যাবে, সেন্টার সিলেক্ট করলে সেন্টারে যাবে, রাইট সিলেক্ট করলে রাইট যাবে, আর জাস্টিফাই সিলেক্ট করলে পুরো লেখাটা ধরে বিস্তৃত হয়ে যাবে যদি এখানে পুরো লেখাটা থাকে। এখন আমরা বুলেট এবং নাম্বার ইউজ করব। অর্থাৎ যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখি সেখানে প্যারা আকারে না লিখে আমি পয়েন্ট আকারে লিখতে চাই তাহলে এখানে বুলেট বা নাম্বার ইউজ করা হয়। যেমন আমি পুরো লেখাটা সিলেক্ট করে নিয়েছি, দেন আমি যদি নাম্বারে ক্লিক করি তাহলে 1 2 3 4 5 শো করতেছে। লেটারে সিলেক্ট করলে লেটার শো করবে, এটা হচ্ছে লোয়ার কেস, এটা হচ্ছে আপার কেস। বুলেটে নিয়ে গেলে বুলেট শো করবে। আমরা যদি এই টেক্সটগুলোকে প্রত্যেকটা এক একটা কলাম হিসেবে নিতে চাই তাহলে কলামস ইউজ করা হয়। আমরা প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে যদি আমরা কলামসে গিয়ে ডাইনামিক কলাম দেন অটো হাইট দিয়ে দিই তাহলে নিজে থেকে কলাম নিয়ে নেবে। এই যে দেখা গেলো প্রত্যেকটা এক একটা কলাম হয়ে গেছে। আমরা যদি কোনো সিম্বল অ্যাড করতে চাই তাহলে এখানে সিম্বলসে গিয়ে বিভিন্ন সিম্বলস আছে, এখান থেকে আমি সিম্বলস অ্যাড করতে পারি। আমরা যদি এখানে কোনো ভুল লিখি তাহলে সেটা চেক করার জন্য স্পেল চেক অপশনটি সর্বদা অন করে দেওয়া ভালো। এখন আমরা আরেকটা প্রপার্টি সম্পর্কে দেখব, টেক্সট ফিড। অর্থাৎ যদি কোনো আমরা টেক্সটের উইডথ চেঞ্জ করতে চাই তাহলে টেক্সট ফিড ইউজ করে। এই জন্য আমরা কমান্ড বক্সে আমরা লিখি টেক্সট ফিড দিয়ে ইন্টারপ্রেস করব, এবং যেই টেক্সটটা ফিট করতে চাই, মনে করো আমি সিঙ্গেল লাইন টেক্সটের এই লাইনটাকে উইথ বাড়াতে চাই, তাহলে এই লাইনটা ক্লিক করে দেন উইথটা সিলেক্ট করে দিলে সে পর্যন্ত উইথ চলে যাবে। তো এই ছিল আজকের দিনে আলোচনা। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।